যারা খামার উপযোগী গরু খুঁজতেছেন এবং সেরা থেকে সেরা মানের শাহিওয়াল গরু খুঁজতেছেন, আমি মনে করি একদম খামার সাজানোর মতো গরু হবে। 100 গরুগুলা পছন্দনীয়। তো আজকে দর্শকদের কেমন ধরনের গরু আছে আজকে মোট 10টা গরু নিয়ে আসছি ভাই, সব শাহিওয়াল গরু। আলহামদুলিল্লাহ কালেকশনের দিক দিয়ে 100 গরু সব আছে। কাস্টমাররা যারা জাতমান কোয়ালিটি গরু নিয়ে থাকে, আপনার এখান থেকে গরু নিলে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না। সবসময় চেষ্টা করতেছি এখন পর্যন্ত যে কোয়ালিটি ছাড়া কোনো গরু খামারে কালেকশন করবও না। খামারে যদি এক পিস গরুও না থাকবে না, কিন্তু কোয়ালিটিতে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। কোয়ালিটি থাকবে প্রতিটা গরুর মধ্যে 100 ইনশাআল্লাহ। সোহান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা কেমন চলতেছে? মাশাআল্লাহ আপনাদের দোয়াতে বেশ ভালোই যাচ্ছে ভাই। আচ্ছা, আপনার তো কি রেগুলার গাড়ি লোড হচ্ছে, বেচা কিনা বোধহয় অফলাইনে খুব ভালো। আল্লাহর রহমতে তো ঈদের পর থেকে ভালোই টুকটাক করে সেল হচ্ছে, কারণ আমাদের ম্যাক্সিমাম খামারিগুলা যারা পরিচিত আছে সবারই খামার ঈদের মধ্যে বেচা কিনা হওয়ার জন্য খালি আছে। দুই চারটা করে সবাই কালেকশন করতেছে। তো আলহামদুলিল্লাহ খুব বেশি খুব সুন্দর আপনার হচ্ছে ভরপুর কালেকশন হচ্ছে তা না, এখন যে কালেকশনগুলো হচ্ছে একদম সীমিত। চেষ্টা করছে এর মধ্যে ভালো জিনিসগুলো নিয়ে আসার এবং আমাদের পরিচিত কাস্টমারদের দেওয়ার। অনেকে আবার রিসেন্টলি রিকোয়েস্ট করছে যে ভাই প্রোগ্রাম যদি না দেন তাহলে আমরা তো গরু অনেক দেখতে পারি না। কিছু গরু প্রেমিক যারা গরু পছন্দ করে তাদের উদ্দেশ্যে মনে করলাম যে প্রোগ্রাম টিভির মাধ্যমে, যেহেতু আমি বাংলাদেশে সবার কাছে পরিচিত, তাই কিছু গরু দেখানো দরকার। আচ্ছা, মানে যারা রেগুলার কাস্টমার তারা তো নিচ্ছেই, আর যারা নতুন আসতেছে অনেকে দেখা যাচ্ছে যে বিশ্বস্ত লোক খুঁজে থাকে, বিশ্বস্ত খামার খুঁজে থাকে, তারা তো এখান থেকে নিতে পারে নিঃসন্দেহে। ইনশাল্লাহ চেষ্টা করবো, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে আমাদের গ্রাহকদের সন্তুষ্টি এবং আস্থার সাথে আমার কমিটমেন্ট কথা এবং আমার গরুগুলো সঠিকভাবে সুন্দরভাবে যেন পৌঁছানো যায় এবং দিতে পারি সেটাই। তো আজকে দর্শকদের কেমন ধরনের গরু আছে? আজকে মোট 10টা গরু নিয়ে আসছি ভাই, সব শাহিওয়াল গরু। আলহামদুলিল্লাহ কালেকশনের দিক দিয়ে 100 গরু সব আছে। যারা খামার উপযোগী গরু খুঁজতেছেন এবং সেরা থেকে সেরা মানের শাহিওয়াল গরু খুঁজতেছেন, আমি মনে করি একদম খামার সাজানোর মতো গরু হবে। 100 গরুগুলা পছন্দনীয় গরু। আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে খামারের লোকেশন পরিচয় বলবেন। নামটা হচ্ছে মোহাম্মদ গোলাম কিবরিয়া সোহান। অনেকেই আমাদের খামারের নামটা পরিচিত তানভীর ডেইরি খামার। খামারটা অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রামে, অরণখোলা হাটের পাশেই, একদম হাট মসজিদ মাদ্রাসার ঠিক পশ্চিম সাইডে রাস্তার সাথে। আচ্ছা, তাহলে কথা না বলে চলুন করে দেখেন ইনশাআল্লাহ। সোহান ভাই আজকে ভিডিও শুরুতে মাশাআল্লাহ চমৎকার একটা গরু নিয়ে এসেছেন, লাল রঙের গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু আছে ভাই? এটা একটা শাহিওয়াল ব্রাহ্মা ক্রস ব্রিডের একটা গরু। আপনার গরুটা হচ্ছে আপনার 253 কাঠি, যেটা এডিএল ব্রাহ্মা ইউজ করা হয়, ওইটারই ব্রিড আসছে। আলহামদুলিল্লাহ খুব পার্সেন্টেজের দিক দিয়ে ভালো। মাথাটাও দেখেন মন্ডি স্টেপের আসছে, শিং উঠবে না, কানটাও শাহিওয়ালের থেকে তুলনামূলক অনেক বড়। পিছনের মাথাটাও অনেক উষার এবং হাত পায়ে অনেক লম্বা গরু। মোটামুটি ভালো শেপের গরুর মধ্যে একটা গরু বলা যায়। এটা কি 27-এ তৈরি হয়ে যাবে? এটা 27-এ খুব আহামরি তৈরি হবে না, আমার মনে হয় 28-এর জন্য ভালো হবে। আচ্ছা, মানে এটা বাচ্চা থেকে এক স্টেপ বড়। এটা জি, বর্তমান 14 মাস বয়স চলতেছে। আচ্ছা, খামারি ভাইরা সামনের ভবিষ্যৎ চিন্তা করে এই গরুটা নিতে পারবে। জি। এটা নিলে কত টাকা দাম রাখবে? এটার দাম রাখছি ভাই 1,80,000 টাকা। 1,80,000। কাস্টমাররা যদি ফোন দেয় একটু কম বেশি হবে তো নাকি? কোনো দাম দর করা জায়গা নাই, একই দাম বলছেন, ফিক্সড রেট। জি। আচ্ছা, সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের। জি, এটাও আপনার হচ্ছে খুব হাইব্রিডের একটা, মনে করেন ব্রাহ্মা ক্রস ব্রিডের, এটাও একটা ভালো গ্রেডের গরু। আচ্ছা, মানে এগুলো সব ঢিলা ঢালা নাদর সুন্দর একদম বাচ্চা থেকে একটু এক ধাপ বড়। আচ্ছা, ঠিক মতো যত্ন খানা দানার মাধ্যমে গরুগুলো রেডি করা সম্ভব। জি। এটা আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বার। এটা নিলে কত টাকা দাম রাখবে? এটা 1,70,000 টাকা দাম পড়বে। 1,70,000। জি। কাস্টমাররা যারা জাতমান কোয়ালিটি গরু নিয়ে থাকে, আপনার এখান থেকে গরু নিলে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না। সবসময় চেষ্টা করতেছি এখন পর্যন্ত যে কোয়ালিটি ছাড়া কোনো গরু খামারে কালেকশন করবও না। খামারে যদি এক পিস গরুও না থাকবে না, কিন্তু কোয়ালিটিতে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। কোয়ালিটি থাকবে প্রতিটা গরুর মধ্যে 100 ইনশাআল্লাহ। আচ্ছা, সিরিয়ালের 3 নাম্বারে যেটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটা সম্পর্কে একটু বলবেন। 3 নম্বর গরুটা হচ্ছে একটা শাহিওয়াল ব্রিডের একটা গরু। আলহামদুলিল্লাহ খুবই ভালো পার্সেন্টেজ পাইছে। শাহিওয়াল বলতে যেটা বোঝাই আমরা, এ গ্রেডের 100 শাহিওয়ালের যে পার্সেন্টেজগুলো থাকে এটার মধ্যে সব কিছুই বিদ্যমান। আচ্ছা, প্রতিটা গরু শতভাগ সুস্থ সবল আছে? আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরুই সুস্থ সবল আছে। খামারে আমাদের মনে হয় যে যদি যখন উঠাবে তাদের মনে করেন যে কোনো টেনশন বাদে তারা তুলতে পারবে। আচ্ছা, মানে একদম ঝামেলা মুক্ত, ঝুঁকি মুক্ত। জি। আচ্ছা, 3 নাম্বার গরুটা নিলে কত দাম রাখবেন? ভাই 3 নম্বর গরুটার দাম রাখছি ভাই 1,75,000 টাকা। 1,75,000। জাতমান কোয়ালিটি দর্শকরা দেখতেছে, দেখে বিবেচনা করে নিতে পারবে। 100 শাহিওয়াল এটার মধ্যে মনে করেন যা আমি তো বললাম তা থাকা দরকার, ইনশাল্লাহ এগুলো পাবে। আচ্ছা, সিরিয়ালের 4 নম্বরে যেটা নিয়ে আসছেন এটা অনেক বড় সড়ো সাইজ, এটা সম্পর্কে একটু বলবেন। এই গরুটাও ভাই আলহামদুলিল্লাহ, আমি আসলে আপনাদের দর্শকদের একটা কথা বলবো যে ভাই আমরা যারা
মিডিল মধ্যস্থ হয়ে যে খামার বেচা কিনাগুলা করে থাকি, আমরা কিন্তু চেষ্টা করি সবসময় মার্কেটের তুলনায় কিন্তু পার্সেন্টটা কমে গরুগুলা দেওয়ার। তো ইনশাল্লাহ যে গরুগুলো দেখাচ্ছে আজকে প্রত্যেকটাই কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে হাই কোয়ালিটি পার্সেন্টেজ, মানে কেনার মতো রেট থাকবে। জি ইনশাল্লাহ। আচ্ছা, তো এই 4 নাম্বারটা নিলে কত দাম রাখবেন? 4 নাম্বারটাও 1,75,000 টাকা। 1,75,000। জি। মার্কেট যাচাই করতে পারে দর্শকরা, দেখে বিবেচনা জি, করতে যদি পারে। আমার থেকে কমে যেখানে পাবে সেখান থেকে নেবে। আচ্ছা, শোন ভাই 5 নাম্বারটা সম্পর্কে একটু বলবেন ভাই আমাদের। 5 নাম্বার যে গরুটা দেখতেছেন এটাও একটা 100 ব্রিডের একটা সাইওয়াল গরু। গরুটা খুবই সুন্দর, চুটের গঠনটা আসছে, মাজাটাও খুবই চওড়া এবং নেসটাও অনেক মোটা। ডবল পার্ট গরু বলতে যা বোঝায় এটার মধ্যে সব কিছুই বিদ্যমান এবং কোয়ালিটির দিক দিয়ে 100 একটা সাইওয়াল। আচ্ছা, এগুলো 2027 একদম বিগ সাইজের গরু হিসেবে রেডি হবে। দেখেন বডিতে অলরেডি এখনো কিন্তু আমি যে রেট বলছি 5.5 মনের মতো, কিন্তু অলরেডি মাংসও কিন্তু প্রতিটা 175 যে গরুগুলা বলতেছি মাংস কিন্তু আছে। 5 নম্বর গরুটাও সেম আপনার খুবই কোয়ালিটি, 4টা পা, শিং, মাথা, চুট, লাভি যা থাকা দরকার এক কথায় এটার মধ্যে সর্বোচ্চ আছে। গরুর মধ্যে জাতের ভিতর যা থাকা দরকার সব আছে, পছন্দ করে নিতে পারে। আচ্ছা, এই 5 নাম্বারটা নিলে কত দাম রাখবেন? এটাও ভাই 175 দাম পড়বে। 1,75,000। জি আচ্ছা, বাজেট অনুযায়ী যার যেটা দরকার সে সেটা নিতে পারে। জি জি। আচ্ছা, পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালের 6 নম্বরে গরু, এটা সম্পর্কে একটু ভাই বলুন। 6 নাম্বারটা আসলে আমাদের এই 3 থেকে শুরু করে এই 4টা যে গরু দেখাচ্ছি সব কটা গরু একই প্যাটার্নের একই রকম গরু। আচ্ছা, সব একই সাইজের। হ্যাঁ, প্রত্যেকটা গরুই আলহামদুলিল্লাহ দেখার মতন এবং কোয়ালিটি সম্পন্ন আছে। আচ্ছা, কাস্টমার ভাই যারা আছে গরু দেখতেছে, দেখে শুনে যার যেটা পছন্দ কালেকশন করে নিতে পারে। জি জি জি। আচ্ছা, এটা নিলে কত টাকা দাম রাখবেন? ভাই এইটাও 1,75,000 টাকায় দাম পড়বে। 1,75,000 কাস্টমাররা দেখে শুনে খামারে এসে ভিজিট করে গরু নিয়ে যেতে পারে। জি। শোন ভাই, পাশে আজকে ভিডিও সিরিয়ালের 7 নম্বরে যে গরুটা নিয়ে আসলেন ভাই, এটা কি জাতমান কোয়ালিটি গরু ভাই আছে? এটা একটা শাহিওয়াল ব্রিডের একটা গরু। এটা একটু আপনার এই 6 থেকে একটু ছোট টাইপের। এগুলা হচ্ছে আপনার 15 মাস 16 মাস করে আপনার বয়স। 15-16 মাস হলে তো 27-এ চলে আসবে। 27-এ মনে করেন ইনশাল্লাহ আসবে, কিন্তু তুলনামূলক আগের গরুর থেকে একটু ছোট। হ্যাঁ, সেটাই। এবং আপনার এই কোয়ালিটিটা দেখেন ভাই, মাথাটা অনেক ছোট এবং লাভি কম্বলের দিক দিয়ে অনেক চড়া আছে এবং ডবল পাটের একটা বডির গরু। হ্যাঁ, সেটাই। কাস্টমাররা যারা খামার করতেছে আমার কথা, এই গরু দিয়ে নিঃসন্দেহে খামার করা যাবে। জি ভাই। খামার উপযোগী গরু। এই গরুটা যদি কাস্টমাররা নেয়, এটা নিলে কত টাকা এটা দাম রাখবেন? 150 দাম চাচ্ছিলাম ভাই। 1,50,000। 1,50,000 টাকা। দাম দর তো হবে না নাকি? এটার দাম দর করার জায়গা আছে, একটু কথা বলে সুযোগ জি আছে জি, একটু। কাস্টমার কথা বলে নিতে পারে। যারা গরু কিনবে অবশ্যই মার্কেট দেখবে, প্লাস এখানে এসে গরু মিলাই নিয়ে যেতে পারবে। জি জি। পাশে সোহান ভাই সিরিয়াল 8 নম্বরে যেটা নিয়ে আসছেন, মোটামুটি সবগুলো গরুই দেখতে মাশাআল্লাহ অপছন্দ হওয়ার মতো গরু আজকে ভাই দেখতেছি না। আমি তো সবসময় আপনাকে একটা কথা বলছি যে আপনি আজকে তানভীর ডেইরি খামার সবার কাছে পরিচিত হওয়ার একটাই কারণ, সেটা হলো আমাদের কোয়ালিটি এবং জাতমান, আমাদের কমিটমেন্ট এবং কথা যদি আমি ঠিক না রাখতে পারতাম তাহলে আজকে আমাদের এই পরিচিত এবং এই সুনামটা থাকতো না। আচ্ছা, ইনশাল্লাহ যে সবসময় চেষ্টা করছি কোয়ালিটিতে ভালোটা নিয়ে আর আসা। অনলাইন ব্যবসা তো দীর্ঘদিন হলো করতেছেন। জি, আজকে 9টা বছর আপনাদের দোয়াতে ধরেন এই লাইনেই আছি। আচ্ছা, কাস্টমাররা অবশ্যই যারা বিশ্বস্ত খামারের থেকে গরু কিনতে চায় এখানে এসে দেখে নিয়ে যেতে পারে জি গরুগুলো। ইনশাল্লাহ। আচ্ছা, এটা নিলে কত টাকা দাম রাখবেন? ভাই এটাও 1.5 লাখ টাকা দাম পড়বে। 1,50,000 টাকা। জি কথা বলে গরু নিতে পারবে। জি ইনশাল্লাহ। আচ্ছা, পাশে সিরিয়ালে 9 নম্বরে যে গরুটা নিয়ে আসলেন ভাই, এটা সম্পর্কে একটু ভাই বলবেন। 9 নম্বর গরুটা মাশাআল্লাহ দেখার মতন একটা গরু। এটাও শাইওয়াল ব্রিডেরই একটা গরু, ভালো পার্সেন্টেন্সের গরু এবং কালারের দিক দিয়ে সব তো দেখছেনই মাস্টার ক্লাস কালার, একদম লাল টকটকা। আমরা ঈদ উপলক্ষে আমরা যারা কোরবানির সময় গরু কিনতে চাই কিংবা সাধারণত শাইওয়াল গরুগুলো বিক্রি হয় ঈদের সময়, তো এই টাইপের গরুগুলাই কিন্তু এই কালারটার চাহিদা বেশি থাকে এবং টকটকা ব্রিড যা এখন যেটা বোঝায় এটার মধ্যে কিন্তু সেটা আছে। আচ্ছা, আর এই গরুগুলো যে রেঞ্জের মধ্যে থাকে এই রেঞ্জের গরুগুলো বেচা কিনা বেশি আসে। জি জি জি। আচ্ছা, এটা নিলে কত টাকা দাম রাখবেন? ভাই এটা নিলে পরে দাম পড়বে হচ্ছে 1,50,000 টাকা। 1,50,000 মানে পরপর 3টা গরু একই জি রেট জি, রাখছেন। এই 3টা একই লটেরই গরু। আচ্ছা, সবশেষ 10 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা একটু ভিন্ন কালারের মধ্যে আসছে। ভাই এই গরুটা একটু আমাদের দেশের না, আমার মনে হয় বাইরে থেকে এটা আমাদের দেশে আসছে। এই ব্রিডটা সচরাচর আমরা খুব একটা পরিচিত নাই যাদের সাথে। আমরা সাধারণত শাইওয়াল, গির, উলুবাড়ি 3টা মনে করেন মিক্সার করে ফেলি এইটার সাথে। এর কারণ কানটা আসছে হালকা গিরের মতন, বডিটা আসছে আপনি শাইওয়ালের মতন, আর হাইট আর হচ্ছে মাথার গঠন আবার উলুবাড়ি গরুর মতন। আচ্ছা, সব কিছু মিক্সার মনে করেন এটার মধ্যে পাইছে। আমার মনে হয় কোনো গাভীর পেটে আপনার এটা ওটা দিয়ে ক্রস হওয়ানোর জন্যই মনে হয় এই ব্রিডটা একটু ভিন্ন ব্রিড অন্যরকম একটা জাত চলে আমার আসছে। অ্যাকচুয়ালি জাত সম্পর্কে আইডিয়া নাই। আচ্ছা, এটা বয়স কেমন হতে পারে? এটা আপনার 18-20 মাস বয়স হবে। 18-20 মাস। জি, গরুটা খুব খাড়া এবং মাথার শেপটা খুব ভালো এবং দাঁড়ানোর স্টেপ এবং শিং মাথা চুট পা সব কিছু মনে করেন খুব ভালো লাগছে। তৈরি করার মতো গরু। জি জি, এখনো দাঁতে নাই। এটা নিলে কত দাম?
এই গরুটার দাম পড়ছে ভাই 1,75,000 টাকা। 1,75,000। জি, আমার কথা ভাই, আমি একটু রিজনেবল দামের মধ্যে সংগ্রহ করার চেষ্টা করি এবং আমার খামারি ভাইরা যেন আমার কাছে একটু কম দামের মধ্যে ভালো জিনিস পায়, এটা নিয়েই আমার সবসময় কেনা চাওয়া যদি পাওয়া। কম থাকে কাস্টমাররা নিয়েও স্যাটিসফাইড জি, হবে। কারণ আজকে যে গরুগুলা দেখছেন ভাই, গরুগুলা অনেক জায়গাতে 200, 220, 25 করে দাম চাওয়ার মতন কয়েকটা গরু আছে। তাই এটা দাম চাই সেটা আমি মনে করেন বিক্রিও করলাম, তাহলে এখানে আমি আর নিজের কাছ থেকে স্যাটিসফাই হতে পারবো না। সেটাই, মুনাফা যদি একটু কম নেওয়া যায় বা লাভটা যদি একটু রেগুলার কম সেল করা যায়। করবো, 10টা গরু যদি বিক্রি হয় এখানে সীমিত, আমার একটু প্রফিট হইলে পারে, আমার যেন আমি চলতে পারি এবং আমার থেকে যারা নেয় তারা যেন প্রফিট করতে পারে। আচ্ছা, 10টা যদি কেউ একসাথে নিতে চায় তাহলে? 10টা যদি গরু কেউ একসাথে নাই, কোনো দরদাম করবে না, কোনো দাম দরের কোনো অপশনও নাই। 1,65,000 টাকা করে মনে করেন, সরি 1,60,000 টাকা করে আমি দাম দিয়ে মানে আরো 5,000 কম, 1,60,000। আচ্ছা, এখানে কোনো দাম দর করার জায়গা নাই। যদি সিঙ্গেল নাই তাহলে আপনি একরকম কথা, আর লট নিলে পর 1,60,000। আচ্ছা, শুধুমাত্র 3টা গরুর দাম চাইছেন 150, বাদ বাকি সব উপরে দাম চাওয়া আছে। 75 করে দাম দেওয়া আছে, 80 গরু আছে। আচ্ছা, সেক্ষেত্রে কাস্টমার অবশ্যই বিবেচনা করতে পারে, আমার বোধহয় লট নিলে লস হবে না। জি ইনশাল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে সোহান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।